ও মা, কি হইলো? এই সময় এখন টুক আর হে শুনি কোথায় যাইছো? বাপ বেড়ে যাচ্ছে গিয়ে দুটো পয়সা কেটে নিয়ে আসি। তাহলে চলো আমি শুধু যাবো মা। তাই এ বাপ এ দেখো এই সাইড দি করে কুশি সাইডে চাই এই কুশির মধ্যে থেকে একটা করে কেটে নাও। ঠিক আছে মা। মা দোকানে দাও। মা লাগবে না বাপ এইটাই হবে। তাহলে চলো। তো ব্যাট ভর্তি আরো অনেক রকম সবজি আছে, তবে আজকে শুধু পুঁই শাক রান্না করি মা, যার কারণে পুঁই শাক নিয়ে যাচ্ছি। নেক্সট কোনো দিনে মানে পরবর্তী দিনে আরো এই সকল সবজি নিয়ে যাবো এবং রান্না করে দেখাবো আপনাদেরকে। আর গ্রামে থাকার এই একটা মজা, হাতের কাছে সবকিছু সবজি পাওয়া যায় আর সবজিগুলো একদম ফ্রেশ টাটকা, এটা সার বিষ না দেওয়া বললেই চলে। তো চলো মা। আইসো। এ বাপ আজকে পয়সা রাইনবো কলাই ডাল দিয়ে হবে না? তাহলে তোমার বেশ ভালোই হবে, এমনিতেই তো পুঁই শাকের সাথে কলাই ডালের সাথে তো পিরিত। আসো। এবার পুঁই শাকের পোকাড়ি পাতা গোনা ফেলে দিয়ে কইটে নেবো। শাক গোটা হয়ে গেছে, শাক গোনা আবার কলাই হাতে ধুই নিয়ে আসি। এবার কলাই ডাল গুনা তেলে ভেজে নিয়েছি। ডাল ভাজা হয়ে গেছে, এবার মো দিয়ে দিলাম। মো ফুটে গেছে, দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি, শুকনো ঝালের গুঁড়ি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ডাইলে হলুদটা একটু পরে দেবো, না হলে ডাল সেদ্ধ হচ্ছে না। এবার শাক গুনাও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে দিন, আস্তে আস্তে সেদ্ধ হোক। ডাল সেদ্ধ হয়ে এসেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, দিয়ে দিলাম জিরে বাটা। হয়ে গেল ডাটা আমরা, এবার ঢাইলি তেল ফেট দিলাম। তেল পড়ার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুনটা নাল করে ভেজে নেবো। পেঁয়াজ রসুন নাল হয়ে গেছে, এবার তরকারি দিয়ে দিলাম। হয়ে গেল পুই ডাটা আমরা, এবার নামিয়ে নিয়েছে। এই গরমের সময়ে পুঁই শাক আর কলাই ডালের তরকারি হচ্ছে জান ঠান্ডা করা মজার একটা তরকারি, আর খাওয়াও হয় সরাম সরাম করি। এবার এই যে এইরকম ভাবে পুঁই ডাটার ঝোল দিয়ে মাখি, পুঁই শাক দিয়ে মাখি, এই যে মুখে দেবো। বিসমিল্লাহ। একবার করি ভাত মুখে দেবো, আর এই ডাটা ডাটা কামড়ি খাবো। খেতে যা লাগছে না, ডাটাটাও বেশ জালি আছে। দারুণ দারুণ, এর খাবারের স্বাদ তো আর বলা লাগবে না। গরমের মজার একটা তরকারি, অতি সাধারণ তরকারি, তারপরেও খেতে দারুণ আর টাটকা সবগুলাই। দেখলেনই তো, ব্যাড়ে থেকে তৈরি নিয়ে আসা তরকারি। আর এই পুঁই শাকের তরকারি কচু দিয়ে বলেন কিংবা মিষ্টি কুমড়ো দিয়ে বলেন, তার চাইতে কিন্তু সব চাইতে বেশি ভালো লাগে এই কলাইয়ের ডাল দিয়ে রান্না করলে। আর খাবার তো দেখছেনই, অতি সাধারণ খাবার, তারপরেও এইভাবে যদি ব্যাড়ে থেকে তৈরি নিয়ে এসে যদি রান্না করা হয়, সে খাবার পুরাই অসাধারণ হয়ে যায়। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।